হ্যাঁ, প্রশ্ন করেছি কি সাগরের মধ্যে যে অক্টোপাস, এরপরে কাঁকড়া, শামুক এই জাতীয় প্রাণী খাওয়া যাবে কিনা। বক্তার নামটা বললে আমি মনে করি যে ঠিক হবে না। তো বক্তা প্রসিদ্ধ বক্তা, কথা বুঝতে পারছেন? তো তিনি বলেছেন ডাইরেক্ট উত্তর না দিয়ে আর তিনি একটু এটাকে অস্পষ্ট রেখেছেন। আপনাদের নিকটে কি বলেন, কাঁকড়া খাওয়া যাবে, শামুক খাওয়া যাবে, কি বলেন, অক্টোপাস কি বলেন, খাওয়া যাবে? তো এক্ষেত্রে পরিষ্কার ফতোয়া দেওয়া উচিত ছিল যে আমাদের এই বিষয়ে ইখতিলাফ রয়েছে, মত পার্থক্য রয়েছে। আকসার অধিকাংশ উলামায়ে কেরাম এক্ষেত্রে স্পষ্ট ভাষায়, সুস্পষ্ট ভাষায় ফতোয়া দিয়েছেন জলজ যত প্রাণী রয়েছে, বিশেষ করে সমুদ্র, নদী বা পানিতে যে সমস্ত প্রাণী বসবাস করে, তন্মধ্যে কেবলমাত্র মাছ, কোনটা জোরে বলতে হবে, মাছ, যেটা মাছ জাতীয় যত কি রয়েছে প্রাণী রয়েছে পানিতে বসবাস করে, এই মাছ কেবলমাত্রই হালাল। জোরে কোন আলহামদুলিল্লাহ। কিন্তু এই মাছের মধ্যে ঈসা, এটা আছে না, ঈসা, ঈসা কি মাছ নাকি পোকা, এই নিয়ে ইখতিলাফ রয়েছে। এটা ইমামদের মাঝে অনেক ইখতিলাফ রয়েছে, ঈসা এটা কি মাছ নাকি পোকা। আমাদের মাযহাব স্পষ্ট ফতোয়া দিয়েছে ঈসা এটা মাছ। জোরে কর না, এটা পোকা নয়, এটা মাছ। এই জন্য আমাদের মাযহাবে ঈসাকে মাছ হিসাবে, বৈধ প্রাণী হিসাবে ধরা হয়। এজন্য আকসার ফুকাহা ওলামা স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে জলজ প্রাণীর ভিতরে যত প্রাণী বসবাস করে তন্মধ্যে কেবলমাত্র মাছ এটা হচ্ছে হালাল। জোরে কন্যা মারহাবা। কিন্তু এই জলজ প্রাণীর ভিতরে শামুক আছে না, আপনারা বলেন তো শামুক এটা কি মানুষের জন্য খাবার হতে পারে? কেন? কারণ মাছ যেরকম পরিচ্ছন্ন থাকে, পবিত্র থাকার চেষ্টা করে, শামুক কিন্তু এরকম পবিত্র থাকার চেষ্টা করে না। পানি অর্থাৎ জলজ প্রাণীর মধ্যে যেগুলো খাবিসা, খাবায়েস, যেগুলো অত্যন্ত, যেগুলো অপবিত্র, নাপাক, যেগুলো চলাফেরা করে, নাপাক জাতীয় সকল প্রাণী, জলজ প্রাণী সম্পূর্ণ হারাম। আর যেগুলো হচ্ছে পবিত্র, তন্মধ্যে পবিত্রকে ধরা হয়েছে কেবলমাত্র মাছকে। এই মাছকে আমাদের সকল মুহাক্কিকিন উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন মাছ কেবলমাত্র জলজ প্রাণীর মধ্যে হালাল, বাকি সব কি হারাম। কিন্তু সেক্ষেত্রে অক্টোপাস, শামুক, এরপরে কি বলেন আরো আছে না, হ্যাঁ, কাঁকড়া, এগুলোকে ইসলাম কি করে নাই, জায়েজ ফতোয়া দেয় নাই, হালাল ফতোয়া দেয় নাই। কিন্তু সামান্য কিছু সমর্থন পাওয়ার জন্য আপনার পশ্চিমা বিশ্বের কিছু, হ্যাঁ, ইহুদি খ্রিস্টান সহ ভ্যারাইটিস কিছু লোকদের সমর্থন পাওয়ার জন্য এমন কৌশলে ফতোয়া দেয় যে ফতোয়ার কারণে তার কি হয়, সাবস্ক্রাইব বাড়ে, তার কি বাড়ে, ভিউ বাড়ে, কিছু এদিকে সেদিকে লোক কি হয়, তার নিজস্ব ভক্ত হয়। এই কারণে ইসলামের কিছু ফতোয়াকে সাইজ করে কাটছাট করে ফতোয়া দেওয়ার এখন একটা ময়দান শুরু হয়ে গেছে। কথা কর ঠিক কিনা? আমি তার নামটা বললাম না, তার নামটা এখানে লেখা আছে। তবে তিনি মিশর থেকে পড়াশোনা করেছেন, মিশরে এখনো পড়াশোনা করতেছেন, মালয়েশিয়ায় পড়াশোনা করতেছেন, দেশে নাই। তিনি এই ফতোয়া দিয়ে আমাদের দেশের আলেমদের মাঝে অনেক মত পার্থক্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক যেন, যদি ফতোয়া দেওয়ার প্রয়োজন হয়, যেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষে যে সমস্ত ফতোয়া সুস্পষ্ট ভাষায় যেন দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। যেন ইখতিলাফ না হয়, বিতর্ক না হয়, যেন আল্লাহ পাক সকলকে যেন বিতর্ক না হয়ে বরং শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয় এমন ফতোয়া দেওয়ার তৌফিক নসিব করেন। জোরে কোন আমিন।